হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু গ্লোবাল আইটি। আজ আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর বাকি ব্যবহার দেখাবো। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড চালু করব এবং মাইক্রোসফট ওয়ার্ডে যা লেখা প্রয়োজন আমরা কিছু লিখে নিব, কারণ লেখাগুলোর উপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন মেনুর টুলসগুলোর ব্যবহার দেখব। সো গতদিন আমরা প্যারাগ্রাফ রিবনের নিচের যে টুলগুলো ছিল এই টুলগুলোর ব্যবহার দেখছি। আজ আমরা উপরের টুলগুলোর ব্যবহার দেখব। তো সেটার জন্য এখান থেকে আমরা শুরু করছি বুলেটস থেকে। প্যারাগ্রাফ রিবনের উপরের সারির প্রথম টুলের নাম হচ্ছে বুলেট। অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করার সময় অনেক সময়ই বুলেট দেওয়ার প্রয়োজন পড়ে। সো আমরা বুলেট দেওয়ার জন্য প্রথমে এখানে একটু ক্লাসিফাই করে নেই। আমি এখানে কয়েকটা লাইনে ভাগ করতেছি এগুলোকে। ওকে, এখন এই যে লাইনগুলোকে আমি একসাথে মার্ক করব এবং এখানে বুলেটের থেকে বুলেটের পাশে যে ড্রপ ডাউন বাটন আছে ওটা ক্লিক করে এখানে বুলেটের স্যাম্বলগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আপনার যে বুলেটের স্যাম্বলটা প্রয়োজন আপনি ওটার উপর মাউস নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পেজে আপনাকে দেখাচ্ছে বুলেটটা কেমন দেখাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনার যে বুলেট প্রয়োজন আপনি ওই বুলেটটা সিলেক্ট করে দিবেন। ওই রকম বুলেটেই কিন্তু সাজানো হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা লেখার সাইডে কিন্তু এই বুলেট আছে। এই বুলেটটার স্থানের ক্ষেত্রে মানে যে জায়গাটায় আছে বুলেটগুলো, এটা যদি আপনি পরিবর্তন করতে চান, এদিকে ওদিকে সরাতে চান, তাহলে এই অংশটাকে এইভাবে মার্ক করবেন। এই যে এইভাবে এটাকে মার্ক করবেন এবং এই যে দাগগুলো আছে এগুলা নাড়াচাড়া করে কিন্তু আপনি বুলেটের লোকেশনটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনি চাইলে বুলেটগুলো করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনি চাইলে বুলেটগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যে জায়গায় বুলেটের ব্যবহারটা দরকার ওই জায়গাটা সিলেক্ট করে নিয়ে যাবেন এটাকে। সো আমি বুলেটগুলোর পর এখানে স্পেসিংটা একটু বাড়ায় দিলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমার এই বুলেটের স্যাম্বলটা ভালো লাগে না, আমি বুলেটের স্যাম্বলটা চেঞ্জ করব। আবার আমি এখানে যাব, এখান থেকে আরো কিছু স্যাম্বল এখানে দেওয়া আছে, কিন্তু এই স্যাম্বলগুলোও আপনার কাছে ভালো লাগে না। তখন কি করবেন, এখানে দেখেন ডিফাইন নিউ বুলেট নামে আরো একটা অপশন আছে। তো ডিফাইন নিউ বুলেটে ক্লিক করবেন, দেখবেন এখানে স্যাম্বল নামে আরো একটা অপশন আছে, ওটাই ক্লিক করবেন। এখানে অসংখ্য বুলেটের স্যাম্বল দেখাচ্ছে। সো আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে বুলেট স্যাম্বল নেওয়ার জন্য আপনি বিভিন্ন ফন্ট গুলা ইউজ করতে পারবেন। আপনি এখানে যে ফন্ট দিবেন ওই ফন্টের বুলেট স্যাম্বল গুলা চলে আসছে এখানে। ঠিক আছে, আপনার যেরকমটা দরকার, আপনি যেমন সাপোজ এটা দরকার আপনার, আপনি জাস্ট এটা সিলেক্ট করে ওকে ক্লিক করে দেন। দেখুন এটাই আপনার স্যাম্বলের লিস্টে চলে আসছে। দেখুন এখানে স্যাম্বলের লিস্টে চলে আসছে, ওকে ক্লিক করুন। দেখুন এটা দিয়েই স্যাম্বল হয়ে গেছে, কিন্তু এটা অন্য একটা ফন্ট ছিল যে ফন্টটা আমাদের এখানে সাপোর্ট করে নাই বিদায় এখানে দেখাচ্ছে না। সো আমরা দেখি যে ফন্টের স্যাম্বলগুলা দেখাবে আমাদেরকে শো করবে ওইগুলা দেখি এখন। সো এখানে বুলেটসে গেলাম, দেন ডিফাইন নিউ বুলেটসে গেলাম, দেন এখান থেকে স্যাম্বল এবং দেন এখান থেকে আমরা একদম নিচের দিকে চলে যাব উইডিংসে। স্যাম্বলগুলোর মাঝে দেখেন এখানে উইডিংস দেওয়া আছে, উইডিংস, উইডিংস 2, উইডিংস 3। তো ওই উইডিংস গুলার মাঝে অনেক স্যাম্বল আছে। আমরা উইডিংসে ক্লিক করলাম, দেখুন এখানে অনেক স্যাম্বল আছে এবং এই স্যাম্বলগুলোর মাঝখান থেকেই কিন্তু আমরা বেশিরভাগ ব্যবহার করি বিভিন্ন স্যাম্বল। যেমন আপনি ইমেল অ্যাড্রেস সংগ্রহ করতেছেন, ঠিক আছে, তো এটা কিন্তু একটা ইমেলের স্যাম্বল। আপনি যদি নিচের দিকে যান দেখবেন আরো স্যাম্বল আছে। ঠিক আছে, এই যে দেখুন এখানে এটা ইমেলের স্যাম্বল। আপনি চাইলে এখানে উইডিংস 2 তে চলে যেতে পারেন, উইডিংস 2 তে আরো আছে। ঠিক আছে, আপনি উইডিংস 3 তে চাইলে আরো পাবেন। ঠিক আছে, সো আমি এখান থেকে জাস্ট ইমেলের স্যাম্বল, ফোন নম্বরের স্যাম্বলটা নিলাম, এটা টেলিফোন নম্বর। দেন এটাতে ওকে ক্লিক করলাম, দেন এখান থেকেও ওকে ক্লিক করে দিলাম। দেখুন এখানে টেলিফোন নম্বরের স্যাম্বল চলে আসছে। দেন এখান থেকে আমি জাস্ট টেলিফোন নম্বরগুলো লিখবো। ঠিক আছে, এখন আমি যে যে টেলিফোন নম্বরগুলো এখানে এন্ট্রি করা প্রয়োজন আমি সেগুলো এখানে লিখে দিলাম। এবং বুলেট দেওয়ার পর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, বুলেটগুলো কিন্তু অটোমেটিক বুলেট হয়। সো এখন যদি আমরা এখান থেকে এন্টার চাপি, অটোমেটিকলি কিন্তু আরেকটা বুলেট আমাদের, এভাবে কিন্তু চাইলে আপনি বিভিন্ন বুলেটগুলোর ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো
তো এবার এই অটোমেটিক বুলেটগুলার আমি একটু পরিবর্তন করে এখানে এর পরের যে টুলগুলো আছে সেগুলোর ব্যবহার করব। এরপরে এখানে যে টুলটা আছে এই টুলটার নাম হচ্ছে নাম্বারিং টুল। অর্থাৎ আমি এখানে কোনো বুলেট দিব না, আমি এখানে নাম্বারিং দিব। সো সেটার জন্য এখান থেকে নাম্বারিং বিভিন্ন ফরম্যাট আছে। এখানে দেখুন 1 2 3 এগুলা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং সাথে ডট দেওয়া আছে। তো এখানে যাওয়ার পর পর দেখতে পারতেছেন কিন্তু 1 2 3 সিরিয়াল দেওয়া আছে এবং সাথে কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে। এখানে দেখুন রোমান সংখ্যা দেওয়া আছে সাথে ডট, এখানে এবিসি ক্যাপিটাল ডট, এখানে এবিসি স্মল ব্র্যাকেট, এখানে এবিসি স্মল ডট, এখানে স্মল রোমান সংখ্যা ডট এরকম দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে ক্লিক করবেন এবং এখান থেকে আরো কিছু নাম্বার ফরম্যাট কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার যে রকমটা দরকার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। সাপোজ আমি এটা সিলেক্ট করলাম 001 002 003 ডট, ঠিক আছে। এবং আমি এখানে ডট না দিয়ে আমি এখানে কিন্তু আমি চাইলে বুলেটের অন্য কিছু ইউজ করতে পারবো। এখানে ক্লিক করলে অন্যগুলা চলে আসবে, ঠিক আছে। সো আমি জাস্ট এখন এই 001 002 003 ডট দিয়েই করলাম, দেন ওকে ক্লিক করলাম। এখন কিন্তু আমার এই বুলেটের যে বা নাম্বারিং এর যে ফরম্যাটগুলো সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আপনারা দেখবেন মাল্টি লেভেল লিস্টের ব্যবহার। সো মাল্টি লেভেল লিস্ট যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে বিভিন্ন ক্লাসিফিকেশন যদি একসাথে কাজ করা যায় এবং ক্লাসিফিকেশনের ভিতর যদি আরো ক্লাসিফিকেশন থাকে তখন আমরা মাল্টি লেভেল লিস্টের ব্যবহার করব। যেমন আমি এখান থেকে মাল্টি লেভেল লিস্টের যে কোনো একটা ফরম্যাট এখান থেকে সিলেক্ট করব। সাপোজ এটাই সিলেক্ট করলাম। তো এখানে কি দেখুন 1 এ একটা অংশ চলে আসছে, 2 তে একটা আসছে, তো 3 তে একটা আসছে। এখন ধরে নিলাম 3 এর আরো দুইটা সাব ক্যাটাগরি আছে। তো আমি এন্টার চাপ দিব এবং ট্যাবে চাপ দিব। কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করব। দেন দেখুন এখান থেকে 3 এর 1 চলে আসছে, 3 এর 2, 3 এর 3, ঠিক আছে। এখন আবার আমি 4 এ যাব, আমি এন্টার চাপবো, এগেইন এন্টার চাপবো, আমি কিন্তু 4 এ চলে গেছি, 5 এ চলে গেছি। তো ধরে নিলাম 5 আরো দু প্রকার আছে, তখন কি করব, এন্টার চাপ দিব, ট্যাব চাপ দিব, দেন 5 এর 1, দেন 5 এর 2। এখন 5 এর 2 ধরলাম আরো দু প্রকার আছে, দেন এন্টার এন্ড দেন ট্যাব, 5 এর 2 এর 1 এন্ড দেন 5 এর 2 এর 2। এটাও আরো দুই প্রকার আছে, এন্টার দেন ট্যাব, 5 এর 2 এর 2 এর 1 এন্ড 5 এর 2 এর 2 এর 2, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন ক্লাসিফিকেশন আমরা করতে পারবো। সো এখন কথা হচ্ছে এই যে মাল্টি লেভেল লিস্টগুলো করছি সেটা কি শুধু এরকম নাম্বার দিয়ে করা যাবে? না, আমরা চাইলে এখান থেকে যে অন্যান্য ফরম্যাটগুলো আছে এগুলোও ইউজ করতে পারবো। আমি এটা ইউজ করলাম। এখন দেখুন ফার্স্ট ক্যাটাগরিগুলো 1 2 3 4 5 এগুলো দিয়ে দেখাচ্ছে, দেন সেকেন্ড ক্যাটাগরিগুলো দেখাচ্ছে এ বি সি এ বি এরকম ভাবে, এন্ড দেন থার্ড ক্যাটাগরিগুলো দেখাচ্ছে রোমান সংখ্যা দিয়ে, ঠিক আছে। ফোর্থ ক্যাটাগরি দেখাচ্ছে 1 2 3 ডাবল ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। আমরা চাইলে এখানে যে শুধু নাম্বার ফরম্যাট কিংবা এবিসি ফরম্যাট এগুলো ইউজ করতে পারবো তা না, আমরা চাইলে এখানে বুলেট ফরম্যাটও ইউজ করতে পারবো। এই যে এখন এখানে যে ফরম্যাটটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে বুলেট ফরম্যাট। সো আমি যদি এখন এটাই ক্লিক করি দেখুন বিভিন্ন বুলেট দিয়ে কিন্তু দেখাচ্ছে। তো প্রথম ক্যাটাগরিগুলো একরকম বুলেট দিয়ে, দ্বিতীয় ক্যাটাগরিগুলো আরেক রকম, তৃতীয়গুলো আরেক রকম, এবং চতুর্থগুলো আরেক রকম বুলেট দিয়ে দেখাচ্ছে। সো এভাবেই কিন্তু আমরা এখান থেকে বুলেট, নাম্বারিং এবং মাল্টি লেভেল লিস্টের ব্যবহারগুলা করতে পারি, ঠিক আছে। এভাবেই কিন্তু আমরা এই নাম্বারিং এর কাজগুলো করতে পারি। সো এটা আমাদের মোটামুটি বোঝা হয়েছে। এবার হচ্ছে আমরা বাকি যে টুলগুলো আছে এগুলোর ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ধরেন এই যে অংশটা আছে এই অংশটাকে আপনি আরেকটু ডান সাইডে নিতে চাচ্ছেন। এরপরে যে এই যে এখানে যে দুইটা টুল আছে, ঠিক আছে, এখানে আরেকটা টুল আছে, এই দুইটা টুল দিয়ে কি করবেন, যে এই টুলটাই আমি ক্লিক করছি, দেখুন এটা কিন্তু আরো ডানে আসছে এবং দেখুন ক্যাটাগরিগুলোও কিন্তু চেঞ্জ আসছে, ঠিক আছে, ক্যাটাগরিগুলোও চেঞ্জ আসছে। আমি এই অংশটাকে আরেকটু ডানে নিয়ে আসবো, এটাকে জাস্ট এখান থেকে আমি এটা ক্লিক করতেছি, হয়ে গেল। আমি এই অংশটাকে ডানে নিয়ে আসবো, এটাকে মার্ক করলাম, দেন এটা দিয়ে এখানে ক্লিক করছি, বাস হয়ে গেল, ঠিক আছে। এটাকে আমি একটু বামে নিব, সো এটাকে মার্ক করলাম এন্ড দেন বামে ক্লিক করতেছি, হয়ে গেছে। দেখুন সাজানোটা কিন্তু হয়ে গেছে। এটা যে শুধুমাত্র এই অংশটাতেই তা কিন্তু না, আমরা চাইলে এটার জন্যও পারবো। আমি চাচ্ছি পুরোটা লেখা একদম এখান থেকে না, আর একটু পরে থেকে এই অংশটাতে আমি অন্য একটা কিছু আনবো,
ঠিক আছে। আমি হয়তো এই অংশটাতে আমি কোনো একটা ছবি আনবো, ঠিক আছে। তো আমি এটাকে শিট, এই অংশটাকে এভাবে মার্ক করলাম এবং এখান থেকে এই যে অংশটা আছে এটা ক্লিক করলাম, ঠিক আছে। এই অংশটাকে মার্ক করলাম, এখানে ক্লিক করতেছি, দেখুন পুরোটা লেখা কিন্তু আমার ডান দিকে সরে যাচ্ছে। সো আমি এটাকে আবার বাম দিকে সরাবো, এটাই ক্লিক করব, বাম দিকে সরে যাচ্ছে। আবার যদি ক্লিক করি এই দিক থেকেও, একদম ডান দিক থেকেও বাম দিকে সরে আসবে লেখা, ঠিক আছে। একদম এখন বাম দিকে আছে। তো এইভাবে কিন্তু চাইলে এই দুইটা টুলের ইউজ আমরা করতে পারি। এরপর যে টুলটা আছে এই টুলটার নাম হচ্ছে শর্ট, ঠিক আছে। খুব খুব মজার একটা টুল। আমরা এই টুলটা ব্যবহার করে আমাদের অনেক সময় বাঁচাতে পারি, ঠিক আছে। তো এই টুলের ব্যবহারটা আমরা কিভাবে করব একটু দেখে নিই। সো এখন আপনাকে বলা হয়েছে আপনি একটা লিস্ট করবেন এখানে। সামনে হয়তো বা আপনি হয়তো একটা স্কুলে চাকরি করেন। সো এখানে স্টুডেন্টদের একটা লিস্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে অনেক স্টুডেন্ট আছে, এখন স্টুডেন্টদেরকে লিস্ট করার সময় বলা হয়েছে যে আপনি এখানে কিন্তু রুল নাম্বারের যে সিরিয়ালটা আছে এটা মেনটেন করবেন। প্রথমে রোল নম্বর 1 যে আছে তার নাম লিখবেন, তারপর রোল নম্বর 2 যে আছে তার নাম লিখবেন, এভাবে, ঠিক আছে। কিন্তু এখন এটা লিখতে গিয়ে আপনার অনেক বিড়ম্বনা হচ্ছে, কারণ রোল নম্বর 1 যে আছে তারটা তো আপনি লিখলেন, রোল নম্বর 2 যে আছে তারটা তো আপনি লিখলেন, রোল নম্বর 3 যে আছে তারটাও আপনি লিখলেন, কিন্তু 4 রোল নম্বরধারী ব্যক্তি এখনো আসে নাই, 5 ব্যক্তি এখনো আসে নাই, বাট 6 আইসা দাঁড়ায় রয়েছে। তখন আপনি কি করবেন? কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে এন্টার চাপুন এবং এটাকে জাস্ট আপনি 6 লিখে ফেলেন, ঠিক আছে। 6 অ্যাকচুয়ালি এখানে আমি ওই যে অটো বুলেট সিলেক্ট করা ছিল সেজন্য এরকমটা হয়েছে। আমি এটাকে একটু মুছে দিই, জাস্ট আমি আহ, এরপর হয়তো বা আসছে 4 রুল নম্বরধারী ব্যক্তি। সো এখন আবার আপনি 4 দিয়ে লিখে ফেলুন। এরপর আসছে 12 রুল নম্বরধারী ব্যক্তি। আবার আপনি এখানে যান, 12 লিখেন এবং 12 রুল নম্বরধারী ব্যক্তির নাম লিখেন, ঠিক আছে। তো এভাবে আপনি করতে থাকবেন, কন্টিনিউ করতে থাকবেন, আহ, কোনো সমস্যা নেই। এরপর আপনি সিরিয়ালটা মেনটেন করে ফেলতে পারবেন শর্টের সাহায্যে। এখন আমরা এখানে আরো কয়েকটা সিরিয়াল বাড়ায় নেই, তাহলে বুঝতে আমাদের সহজ হবে। আমরা এখান থেকে এখন আমরা 5 দিব, এখন আমরা 8 দিব, এখন আমরা 11 দিব, এখন আমরা 9 দিব, দেন এখন আমরা 10 দিব। তো দেখুন আমার কিন্তু একটা এলোমেলো সিরিয়াল হয়েছে, ঠিক না? তো এলোমেলো সিরিয়ালটা জাস্ট আমি এখান থেকে এভাবে মার্ক করব এবং এখান থেকে ডাটা শর্টে চলে যাব। শর্টে যাওয়ার পর এখান থেকে প্যারাগ্রাফ সিলেক্ট না করে আমি প্যারাগ্রাফই সিলেক্ট করলাম, দেন এখান থেকে জাস্ট সরি, সো এখান থেকে আমি জাস্ট নাম্বার যে অংশটা আছে এটা সিলেক্ট করে দিলাম, কারণ আমি নাম্বারের যে ইয়াটা আছে, ব্যবধানটা আছে, সেটার নাম্বারের সিরিয়ালটাকে আমি ঠিক করতে চাচ্ছি। তো সেই জন্য এখান থেকে আমি নাম্বার সিলেক্ট করব এন্ড দেন ওকে ক্লিক করলাম। দেখুন ম্যাজিক কি হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 and 12। অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমাদের ছিল না, এই যে এটা কিন্তু এরকম ভাবে সাজানো কিন্তু আমাদের ছিল না, আমাদের ছিল এলোমেলো। এখন দেখুন সাজানো হয়ে গেছে, ঠিক আছে। তো আরো আপনি যদি ক্লাসিফাই করতে চান, এখানে শর্টের আরো ব্যবহার আছে। আপনি হয়তো এখানে সি দিয়া লিখলেন, এ দিয়া লিখলেন, বি দিয়া লিখলেন, আবার সি দিয়া লিখলেন, আবার বি দিয়া লিখলেন, আবার এ দিয়া লিখলেন, আবার বি দিয়া লিখলেন, আবার এ দিয়া লিখলেন, আবার বি দিয়া লিখলেন, আবার এ দিয়া লিখলেন, ঠিক আছে। তো এই যে বিষয়টা দেখুন, এখানে একটা মজার বিষয় আছে। আমরা এখান থেকে যদি এটা লেটার ওয়াইজ, যেমন আমি চাচ্ছি এখান থেকে শুধু এ এর সিরিয়ালটা, মানে এ দিয়ে যাদের বা যে যে তথ্যগুলো আছে এটা থাকবে প্রথমে, তারপর বি দিয়া যে তথ্যগুলো আছে এটা থাকবে, তারপর সি দিয়া যে তথ্যগুলো আছে এগুলো থাকবে। তো এখানে যে ডাটাটা আছে এই ডাটাটাকে আমি শর্টিং কিভাবে করব? তো সেটার জন্য আবার আমি এখানে ডাটা শর্টিং এ চলে যাব। দেন এখান থেকে যে প্যারাগ্রাফ অংশটা আছে এখান থেকে প্যারাগ্রাফ সিলেক্ট করব। দেন এখান থেকে টেক্সট সিলেক্ট করব, কারণ এখন আমি
লেখাটার উপর ভিত্তি করে করতে যাচ্ছি। সো এখান থেকে টেক্সট এন্ড দেন এখান থেকে ওকে ক্লিক করে দিব। দেখুন এখানে ম্যাজিক, এর গুলা আগে চলে আসছে, দেন বির গুলা আগে চলে আসছে, দেন সির গুলা আসছে, ঠিক আছে। তো এইভাবে আপনি এলোমেলো থাকলেও সেটাকে শর্টিং এর মাধ্যমে গুছায় নিতে পারবেন, যতটুকু সম্ভব গুছায় নিতে পারবেন। এরপর হচ্ছে তারিখ এন্ট্রি, আপনি যদি তারিখও এন্ট্রি করেন, বিভিন্ন তারিখ এন্ট্রি করতেছেন কিন্তু এলোমেলো ভাবে, কেউ একজন আসছে হয়তো, বা ধরেন আপনি এডমিশন ডেটটাকে এন্ট্রি করতেছেন, তো কেউ আসছে 10 তারিখ, সে কেউ আসলো 15 তারিখ, কেউ আসলো 12 তারিখ, আহ, কিন্তু ওই সিরিয়ালি তো আপনার কাছে তথ্যগুলা নাই, আপনার কাছে তথ্যগুলা এলোমেলো ভাবে আছে, আপনি শুধু এলোমেলো ভাবে ইনপুট করে দেন এবং তথ্যগুলার ক্ষেত্রে যে তারিখটা আছে সেই তারিখটাকে শর্টিং করে দিবেন। জাস্ট এখান থেকে আপনি শর্টে চলে যাবেন এন্ড দেন এখান থেকে যদি প্যারাগ্রাফ ওয়াইজ করেন তাহলে প্যারাগ্রাফ, যদি টেবিল ওয়াইজ করেন তাহলে ফিল্ড, ঠিক আছে। সো আমরা যেহেতু টেবিল ওয়াইজ করছি না, এখন আমরা প্যারাগ্রাফ ওয়াইজ করছি, সো প্যারাগ্রাফ, এবং দেন এখান থেকে এই যে দেখুন ডেট দেওয়া আছে, ঠিক আছে, টাইপের ক্ষেত্রে ডেট দেওয়া আছে, আপনি ডেট সিলেক্ট করে দিবেন, দেন ওকে ক্লিক করে দিবেন, ডেট ওয়াইজ সাজানো হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখন সময়ের জন্য ওই অংশটা করতেছি না, হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বুঝায় দেওয়া হয়েছে, আশা করি আপনারা পারবেন। তারপরও যদি কারো প্রবলেম হয় করতে গিয়ে, যদি ডেট ফরম্যাটটা করতে গিয়ে প্রবলেম হয়, তাহলে আপনারা অবশ্যই আমাকে ইনবক্স করে রাখবেন, হ্যাঁ, আপনারা কমেন্ট করে রাখবেন, মূলত কমেন্ট করে রাখলে আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব যথাসাধ্য, ঠিক আছে। তো